السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ثم أما بعد، আলহামদুলিল্লাহ, আজ মুখতাসর হায়াত সালাফ কিতাবের ৫১তম দার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চেয়ে আমাদের দার্স শুরু করছি। আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছিলাম গতকাল, যেই অধ্যায়ের নাম উলুউল হিম্মা, অর্থাৎ ইলম অর্জনের ক্ষেত্রে খুবই সুউচ্চ হিম্মত থাকতে হবে, অনেক বেশি ইলম অর্জনের হিম্মত নিয়ে আগাতে হবে, হিম্মত থাকতে হবে এবং সেই হিম্মত অনুযায়ী কাজও করতে হবে। এবং আমরা সালাফদের বিভিন্ন হিম্মতের গল্প পড়ছিলাম। আজকে আমরা ইমাম মাসরুক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবি, ওনার একটা গল্প শুনব। ওয়ানি শাবি রাহিমাহুল্লাহ قال, শাবি রাহিমাহুল্লাহ বলেছেন, খরাজা মাসরুক ইলাল বসরা ইলা রাজুলিন ইয়াসআলুহু আন আয়াহ। ইমাম মাসরুক রাহিমাহুল্লাহ তিনি বসরাতে শুধু এক ব্যক্তির কাছে এই উদ্দেশ্যে গিয়েছিলেন যাতে একটি আয়াতের তাফসীর তাকে জিজ্ঞেস করতে পারে। ফালাম ইয়াজিদ ইনদাহু ফিহা ইলমান, এই আয়াতটির তাফসীর তার কাছে তিনি পেলেন না, অর্থাৎ মন মতো হলো না এই আয়াতের তাফসীর। শুধু একটি মাত্র আয়াতের জন্য তিনি বসরাতে গিয়েছেন, ইরাকের বসরাতে। ফাউখবিরা আন রাজুলিন মিন আহলি শাম, এরপর তাকে বলা হলো যে আয়াতের তাফসীর শামের বা বর্তমান সিরিয়ার একজন মানুষ খুব ভালো জানে। ফাকাদিমা আলাইনা হাহুনা, শাবি বলেন, শাবি উনি শামের মানুষ ছিলেন, সিরিয়ার মানুষ ছিলেন। উনি বলেন যে মাসরুক এরপর একটি আয়াতের তাফসীরের খোঁজে তিনি আমাদের কাছে অর্থাৎ শামে আসলেন। সুম্মা খরাজা ইলা শামি ইলা যালিকা রাজুল ফি তালাবিহা, এরপরে শামে এসে তিনি ওই ব্যক্তির কাছে গেলেন যেই ব্যক্তির কাছে তিনি শুনেছিলেন যে আয়াতের তাফসীর আছে। তাহলে এই গল্পের মাধ্যমে আমরা জানলাম যে মাসরুক রাহিমাহুল্লাহ যে এত বেশি ইলম জমা করেছেন, এর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ইলমের প্রতি তার খুবই আগ্রহ ছিল, এবং একটি আয়াতের তাফসীরের জন্য তিনি বসরাতে গিয়েছেন এবং বসরা থেকে শামে গিয়েছেন। ওয়ান সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ قال, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেছেন, রুবামা আতাইতু ইবনে আব্বাস, এমন হতো যে আমি আমার উস্তাদ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসতাম। ফাকাতাবতু ফি সহিফাতি, আসার পরে যখন তিনি কিছু বলতেন, কোনো হাদিস বা তাফসীর বা কোনো ফিকহি আলোচনা, এটা আমি আমার খাতায় নোট করে নিতাম। হাত্তা আমলাহা, এবং আমার খাতা শেষ হয়ে যেত নোট করতে করতে। অনেক সময় হতো আমার খাতা শেষ কিন্তু দার্স এখনও চলছে, তো আমি কোথায় নোট করব? উনি বলতেছেন ওয়াকাতাবতু ফি নালি, তখন আমি আমার জুতায় নোট করতাম, যাতে করে এই নোট বা ইবনে আব্বাসের এই ইলম আমার থেকে চলে না যায়। হাত্তা আমলাহা, এমন হতো যে জুতায় নোট করতে করতে জুতাও শেষ, জুতায় আর কোনো জায়গা নেই। এরপরে ওয়াকাতাবতু ফি কাফি, সর্বশেষ বাধ্য হয়ে আমি আমার হাতে নোট করতাম, তাও আমি নোট করা ছাড়তাম না, আমি ইলমের পিছনে থাকতাম। وقال سعيد بن المسيب رحمه الله, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেছেন, ইন কুনতু লা আসিরুল আইয়াম ওয়াল লায়ালি ফি তালাবিল হাদিসিল ওয়াহিদ। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলেছেন যে একটি মাত্র হাদিসের খোঁজে আমি দিন রাত ভ্রমণ করে বেড়াতাম, মানুষের দ্বারে প্রান্তে ঘুরে বেড়াতাম শুধুমাত্র একটি হাদিসের খোঁজে, একটি হাদিস জানার জন্য। ওয়াকাল ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, কানাত লি নাফসুন তাওয়াকা, আমার একটি উচ্চাকাঙ্ক্ষী হৃদয় ছিল, অর্থাৎ আমার হৃদয় সবসময় বলতো আরও লাগবে, আরও লাগবে। ফাকুনতু লা আনালু মিনহা শাইআন ইল্লা তাকাত ইলা মা হুয়া আযম, যখনই আমার কিছু প্রাপ্তি হতো, কিছু পেতাম, তখনই আমার হৃদয় বলতো এর থেকেও বড় জিনিসটা আমার লাগবে। ফালাম্মা বালাগাত নাফসিল গায়া, যখন দুনিয়ার সব কিছু আমি পেয়ে গেছি, তাকাত ইলাল আখিরা, তখন নফস বলতেছে দুনিয়ার থেকেও আরও বেশি জিনিস লাগবে, আর দুনিয়ার থেকেও বড় যে বিষয় সেটি হচ্ছে আখিরাত। তখন আমি আখিরাতের পিছনে ছুটেছি। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি একজন খলিফা ছিলেন, একজন আমির ছিলেন, গভর্নর ছিলেন, একটা সময় তিনি খুবই উচ্চ বিলাসী ছিলেন, তিনি খুবই দামি জীবনযাপন করতেন, এবং
তার খাদেম বা তার গোলাম বলেন যে আমি ওমর ইবনে আব্দুল আজিজের জন্য একবার 700 দিনারের একটা চাদর কিনলাম। 700 দিনার, 1 দিনারের 4.25 গ্রাম স্বর্ণ। 1 গ্রাম স্বর্ণের দাম প্রায় 20,000 টাকা। তাহলে কত লাখ টাকার দাম হবে একটা চাদরের। তো এই চাদর কেনার পরেও তিনি বললেন যে চাদর তো এখনও শক্ত শক্ত লাগতেছে। কিন্তু এই মানুষটাই যখন আখেরাতের প্রেমী হয়ে গিয়েছেন, ওনার খাদেম বলে, উনি যখন খলিফা হয়েছেন, নিজের উচ্চ বিলাস ছেড়ে দিয়েছেন, শুধু আখেরাত নিয়ে আসেন, তখন আমি ওনার জন্য মাত্র 7 দিরহামের, দিরহাম হচ্ছে রূপার, যেটা খুবই কম মূল্যের একটা চাদর কিনলাম। কেনার পর উনি বললেন চাদরটা খুবই নরম মনে হচ্ছে। ওয়ান হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন মান ইসতাতাআ মিনকুম আন ইয়াকুনা ইমামান লিআহলিহি ইমামান লিহাইহি ইমামান লিমান ওয়ারা যালিক, যে ব্যক্তি সম্ভব হয় সে যেন তার পরিবারের ইমাম হয়, পরিবার এবং তার মহল্লার ইমাম হয়, এবং তার আশেপাশে যারা সবার জন্য ইমাম হয়, অর্থাৎ সবাইকে যেন সে নেতৃত্ব দেয় ইলমের মাধ্যমে, সবাইকে যেন সে শিখায়। ফাইন্নাহু লাইসা শাইউন ইউখাযু আনকা ইল্লা কানা লাকা মিনহু নসীব, কারণ কেউ যদি তোমার থেকে শিখে এর বিনিময়ে আল্লাহর কাছে তুমি সওয়াব পাবে, এবং তার থেকে যে শিখবে এরও একটা সওয়াব তুমি পাবে। ওয়াকাল সাররি আস-সাক্তি, সাররি আস-সাক্তি রাহিমাহুল্লাহ বলেছেন মান আরাফা মা ইয়াতলুবু হানা আলাইহি মা ইয়াবদুল, যে ব্যক্তিটা বুঝতে পারে যে সে কী তালাশ করছে, তার উদ্দেশ্যটা কি, এটা যখন তার সামনে স্পষ্ট থাকে তখন এর জন্য তার কষ্ট এটা খুবই সফল হয়ে যায়। সফল হয়ে যায় না? একটা মানুষ যখন মনে করো একটা আম, বাচ্চারা অনেক সময় আম পারে, গাছের মাথায় থাকে একটা মিষ্টি বা ভালো আম, তখন সে জানে যে ওই গাছের মাথায় উঠতে হলে প্রথমে গাছ বেয়ে উপরে উঠতে হবে, আর গাছ বেয়ে উপরে উঠতে হাত ছিলবে, এরপরে উপরে ওঠার পরে ছোটো ছোটো পিঁপড়া থাকবে, কামড় দিবে, আবার সেখান থেকে পড়ে যাওয়ারও ভয় থাকবে। এত কষ্ট করে একটা আম কেন পারে? কারণ সে জানে আমটা অনেক মিষ্টি, এই জন্য তার এতগুলো কাজ সহজ হয়। যখন আমরা বুঝে ফেলবো যে আমরা এত কষ্ট করে পড়ার পরে আমরা কি পাবো, আমরা এত কষ্ট করার পরে আমরা ইলম পাবো, এবং সেই ইলমের মাধ্যমে আমল করব, এবং আমল করে আল্লাহকে সন্তুষ্ট করব, এবং আল্লাহ যদি সন্তুষ্ট হয় আমরা জান্নাতে চলে যাব। আমাদের সামনে যদি এভাবে আমাদের উদ্দেশ্য সহজ থাকে, তাহলে মাদ্রাসায় থাকতে আমাদের যে কষ্ট হয়, কারেন্ট থাকে না, কিংবা খাবারে কষ্ট, কিংবা থাকতে কষ্ট, যদি কারো কাছে মনে হয় তাহলে এগুলো সব সহজ হয়ে যাবে। ওয়ান আবি মুহাম্মদ ইবনে উখতি শাফিঈ রাহিমাহুল্লাহ قال, ইমাম শাফি রাহিমাহুল্লাহর ভাগিনা আবু মুহাম্মদ থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত উম্মি, আমার মা বলেছেন, আমার মামা অর্থাৎ ইমাম শাফির ব্যাপারে, রুবামা কাদিমনা ফি লাইলাতিন ওয়াহিদাতিন 30 মাররাতান আও আকাল্লা আও আকসার আল মিসবাহ ইলা বাইনা ইয়াদি আশ-শাফিঈ, আমরা এক রাতে শাফির কাছে, আমার ভাই শাফির কাছে প্রায় 30 থেকে 40 বার বা আরও কম বা বেশিবার তাকে আমরা এই লাইটটা জ্বালায় দিতাম। এখন ইলেকট্রিক আমাদের সামনে কারেন্ট চলে আসছে, কিন্তু একটা সময় মানুষ ল্যাম্প জ্বালাতো। তোমরা কেউ ল্যাম্প দেখছো? ল্যাম্প, হারিকেন কি দিয়ে জ্বালায়? কেরাসিন দিয়ে। কিছুক্ষণ পরে কেরাসিন শেষ হয়ে যায়, তো এরপরে আবার কেরাসিন করতে হয়। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ এত রাতে দীর্ঘ সময় পড়াশোনা করতেন, ওনার বোন বলেন যে 30 বার বা আরও বেশি এরকম কেরাসিন ভরতে হতো, শেষ হয়ে যায়, বাতি অফ হয়ে যায়, আবার ভরতেছেন। ওয়াকানা ইস্তালকি ওয়া ইয়াতাফাক্কার, এরপরেও তিনি ঘুমাতেন না, তিনি শুয়ে শুয়ে চিন্তা ফিকির করতেন কীভাবে লেখা যায়, কি করা যায়। সুম্মা ইউনাদি, এরপরে তিনি ডাকতেন ইয়া জারিয়া হালুমিল মিসবাহ, বাতিটি শেষ হয়ে যেত, তিনি আবার বলতেন, তার দাসীকে ডাক দিতেন যে হে আমার দাসী, বাতি আবার জ্বালায় দাও, বাতি শেষ, কেরাসিন শেষ। ফাতুকাদ্দিমহু ওয়া ইয়াকতুবু মা ইয়াকতুব, তখন সে এসে ওই কেরাসিন ভরে দিত, বাতি ঠিক করে দিত, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ আবার লিখতেন। সুম্মা ইয়াকুলু, এরপরে তিনি বলতেন ইরফাইহি, যখন তার কাজ শেষ হয়ে যেত তিনি বলতেন বাতি সরাও, বাতির আর কোনো প্রয়োজন নেই। ফাকুলতু লি আবি মুহাম্মদ, বর্ণনাকারী বলেন যে আমি ইমাম শাফির ভাগিনা আবু মুহাম্মদকে বললাম, মা আরাদা বিরাদ্দিল মিসবাহ, বাতি সরিয়ে দেওয়ার তার উদ্দেশ্য কি, কেন ফিরিয়ে দিয়েছেন? ক্বালা যুলমাতু আজিলা লিল কলব, কারণ অন্ধকার এটা হৃদয়ের জন্য খুব বেশি উপকার। অন্ধকারের মধ্যে মানুষ বেশি ভালো ঘুমাতে পারে, ঠিক অন্ধকারের মধ্যে কেউ যদি কিয়ামুল লাইল করে খুবই মনোযোগ সহকারে করতে পারে।
وقال مالك بن أنس رحمه الله إمام مالك بن أنس رحمه الله বলেছেন كان الرجل يختلف إلى الرجل 30 سنة يتعلم منه আমাদের সময় আমরা দেখেছি যে একজন মানুষ একজন আলেমের কাছে 30 বছর আসা যাওয়া করত শুধুমাত্র পড়াশোনার জন্য। 30 বছর একজনের পিছনে লেগে থাকতো এবং তার কাছে যেত দিনে সকালে রাতে শুধু পড়ার জন্য, এভাবে 30 বছর লেগে থাকতো। ওয়ান মুহাম্মদ ইবনে ইউসুফ قال كنت عند محمد بن اسماعيل البخاري মুহাম্মদ ইবনে ইউসুফ বলেন যে আমি একবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাড়িতে ছিলাম ফি মানজিলিহি যাতা লাইলাতিন ফাআহসাইতু আমি গুনেছি যে তিনি আগে থেকেই নিয়ত করেছিলেন যে ইমাম বুখারী কি করেন এটা আমি খুব ভালো করে লক্ষ্য করব। আমি গুনলাম আন্নাহু ক্বাদ কামা ওয়া আসরাজা ইয়াস্তাযকিরু আশিয়া ইউআল্লিকুহা ফি লাইলাতিন 18 মাররা। আমি দেখলাম যে তিনি কিছুক্ষণ পর পরে ওঠেন, আবার বাতি জ্বালান, আবার কিছু একটা লিখে আবার ঘুমিয়ে পড়েন। এভাবে রাতে তিনি 18 বার করছেন। অর্থাৎ যখনই তার মনে একটা হাদিস এসেছে তিনি তাড়াতাড়ি উঠে বাতি জ্বালিয়ে আবার সেটা লিখে এভাবে আবার ঘুমিয়ে পড়েছেন। আর মুহাম্মদ ইবনে ইউসুফ বলেন যে আমি এটা 18 বার বলেছি, তিনি 18 বার ঘুম থেকে উঠে এই কাজটা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করুক এবং ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আজকের দার্স এই পর্যন্তই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।